Good evening. Hello viewers. Welcome back to my channel Belal Language School. In this evening I'll talk about a simple, complex and compound sentence. আজকে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের আরো একটি নিয়ম আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড লেখা আছে। সরল বাক্য, মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্সের সিম্বলগুলো হচ্ছে আইএনজি, তে, ছে, উপবাক্য। অর্থাৎ এর আগেও একটি আইএনজি পড়েছি, ওখানে আইএনজিটা উপবাক্য হয়নি, এখানে আইএনজিটা উপবাক্য হবে, অর্থাৎ একটি বাক্যের অংশ হবে। তারপরে কমপ্লেক্সে আপনি পাবেন হো, দ্যাট, হুইচ, অর্থ হবে যে বা যেটি। কম্পাউন্ডে পাবেন অ্যান্ড, এবং। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখুন, আই স দ্য বেগার বেগিং। এটা হচ্ছে একটি সরল বাক্য। আই স দ্য বেগার এতটুকু একটা বাক্য। তারপর বেগিং এটা উপবাক্য সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়েছে আইএনজি সহযোগে। আর আইএনজি সহযোগে তখনই উপবাক্যটা ঘটিত হয়, তার আগে একটা সাবজেক্ট থাকে, এখানে অবজেক্টটা হবে সাবজেক্ট। আর এটা একটা বাক্য ছিল, এই বাক্যটা আইএনজি যুক্ত হয়েছে, এটা ক্লজ হয়েছে। আর সিম্পল সেন্টেন্সে ক্লজ যখন ব্যবহৃত হয় তখন এটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভ সবসময় আমরা জানি সাবজেক্টের আগে থাকে, এখানে বেগারের আগে অ্যাডজেক্টিভ থাকার কথা, কিন্তু যখন ক্লজ বা উপবাক্য হিসেবে আসে তখন সবসময় সাবজেক্টের পরে ওই ক্লজটা ব্যবহৃত হয় বা ওই অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়। তাহলে ক্লজ বা উপবাক্যের অ্যাডজেক্টিভ সবসময় সাবজেক্টের পরে থাকে, আর শুধু অ্যাডজেক্টিভ সাবজেক্টের আগে থাকে। যেমন গুড বয়, গুড অ্যাডজেক্টিভ, তারপর বয় বালক, এটা হচ্ছে গুডটা এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভ। আর এটা বেগিং মানে বেগারের পরে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ, কিন্তু ক্লজের মতো হবে। তাহলে অর্থ দেখুন কিভাবে উঠেছে। আই স দ্য বেগার বেগিং, এর অর্থ তে আসবে। আমি ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। আই স দ্য বেগার বেগিং, আমি ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। সর্বশেষ ভার্বের অর্থ উঠবে। প্রথমে আইয়ের অর্থ উঠবে, তারপর অবজেক্টের অর্থ উঠবে, তারপর বেগিং এর অর্থ উঠবে, তারপর ভার্বের অর্থ উঠবে, শেষে তে যুক্ত হবে, ভিক্ষা করতে। তাহলে এই বেগিংটাকে আপনি কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সেন্টেন্স বানাবেন। তাহলে কিভাবে বানাবেন? তাহলে আইএনজি থাকলে এটার সামনে সবসময় একটি উৎস কিছু থাকে। তাহলে কি সে উৎসটা থাকে? সেটা হু হতে পারে, দ্যাট হতে পারে, হুইচ হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে এটার সামনে উৎস আছে, ওইটা আপনি এখানে বের করে দিতে হবে এবং সাথে একটা কন্টিনিউয়াসের ভার্ব দিতে হবে। তাহলে আই স দ্য বেগার বেগিং, এই এক্স্যাক্টলি সেন্টেন্সটা এখানে নিয়ে যাবেন। আই স দ্য বেগার, আমি ভিক্ষুককে দেখলাম। হু ওয়াজ বেগিং, যে ভিক্ষা করছে। তাহলে এটার অর্থ হবে যে ভিক্ষুক। তাহলে এটার হু, এই বেগার হু অর্থ হবে যে ভিক্ষুক। তারপর একটা ভার্ব আসবে যেটা উজ্জ্ব ছিল, এটা উজ্জ্ব ছিল, এটা উজ্জ্ব ছিল, এই দুইটা বসিয়ে দিয়েছি আর বাকিটা ঠিকই আছে, তখন একটি সেন্টেন্স হয়ে গিয়েছে। এর অর্থ দেখুন কিভাবে উঠেছে। আই স দ্য বেগার, আমি ভিক্ষুককে দেখলাম, এতটুকু অর্থ হয়ে গিয়েছে। হু ওয়াজ বেগিং, যে ভিক্ষা করছিল। হু ওয়াজ মানে হো বেগার, অথবা বেগার হো, যে ভিক্ষুক। এটার অর্থ এভাবে উঠাতে পারেন বোঝার জন্য। আই স দ্য বেগার, আমি ভিক্ষুককে দেখলাম। হু ওয়াজ বেগিং, যে ভিক্ষুক ভিক্ষা করছে। তাহলে অর্থটা বোঝার জন্য আমি বলেছি। তাহলে ভিক্ষুক যেহেতু সামনে ব্যবহার করেছি, পরে এটা আর উচ্চারণ করবো না, শুধু যে দেব, যে ভিক্ষুক এটা লিখবো না, শুধু যে দিলেই এটার অর্থ উঠে যাবে। আই স দ্য বেগার হু ওয়াজ বেগিং, আমি ভিক্ষুককে দেখলাম যে ভিক্ষা করছে। তাহলে এখানে বেগার হো মানে যে ভিক্ষুক, আর এটাকে এখানে শুধু বেগিং বানিয়ে দিবেন। তারপর কম্পাউন্ডে দেখেন, আই স দ্য বেগার অ্যান্ড হি ওয়াজ বেগিং, আমি ভিক্ষুককে দেখলাম অ্যান্ড হি ওয়াজ বেগিং, সে ভিক্ষা করছে। তাহলে শুধু হুটা উঠিয়ে দেবেন এবং সাবজেক্ট যে আছে এখানে, আই স দ্য বেগার হো, হো মানে বেগার, বেগার মানে হি, এখানে পরে এই সাবজেক্টটা নিয়ে যাবেন হি, এখানে আই আছে আর এখান থেকে আপনি হি বানিয়ে নেবেন, তাহলেই এখানে কম্পাউন্ড হয়ে যাবে। আমি ভিক্ষুককে দেখলাম এবং সে ভিক্ষা করছিল। তাহলে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব লাগবে কম্পাউন্ডে,
এজন্য আপনি একটা হি এখান থেকে বের করে নিয়ে যাবেন। তারপরের সেন্টেন্সটা দেখুন, এটা ঠিক ওইটার মতোই। আই স এ বার্ড ফ্লাইং, আমি একটি পাখি উড়তে দেখলাম। তাহলে এই ফ্লাইংটাকে আপনি একটা সেন্টেন্স বানাবেন। তাহলে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখলাম, যে পাখিটি উড়ছিল। এখানে যেহেতু পাঁচটা আছে এজন্য এখানে পাঁচটা নেবেন। তাহলে যে পাখিটি উড়ছিল, তাহলে যে পাখিটি হবে বার্ডের পরে হুইচ দিবেন। তাহলে বার্ড হুইচ, যে পাখিটি ওয়াজ ফ্লাইং উড়ছিল, আর ওয়াজটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু এই আইনজির ভিতর আপনার হুইচ, হু, দ্যাট এটা লুকাইতে থাকে, আর একটা ভি ভার্ব লুকাইতে থাকে, ওই ভি ভার্বটা বের করে দেবেন। আর হুইচ, দ্যাট, হু যেটা আসে ওইটা বসিয়ে দেবেন। তাহলে আই স এ বার্ড ফ্লাইং, আমি একটি পাখিকে উড়তে দেখলাম। আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আই স আমি দেখলাম, এ বার্ড একটি পাখি, হুইচ ওয়াজ ফ্লাইং যেটি উড়ছে, অথবা বার্ড হুইচ যে পাখিটি ওয়াজ ফ্লাইং উড়ছে, যে পাখিটি বার্ড হুইচ। তারপর এটা কম্পাউন্ডে দেখেন, আই স এ বার্ড আমি একটি পাখি দেখলাম, অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইহা উড়ছে। তাহলে এখানে বার্ডের পরিবর্তে ইট নিয়ে আসবেন, আর ওয়াজ এখানে আছে এটা এখানে নিয়ে নেবেন, আর এখান থেকে নিলে এখানে লুকায়িত আছে। এর অর্থ হবে আই স এ বার্ড আমি একটি পাখি দেখলাম, ইট ওয়াজ ফ্লাইং ইহা উড়ছিল। তারপর দেখুন আরো একটি সেন্টেন্স, ইউ হার্ড দ্য বয় ক্রাইং, তুমি একটি বালককে কাঁদতে দেখলে। দেখলে এটা হচ্ছে পাস্ট, তাহলে এখানেও কন্টিনিউয়াস দিবেন, পাস্ট কন্টিনিউয়াস। ইউ হার্ড দ্য বয় দ্যাট ওয়াজ ক্রাইং, দ্যাট নিতে পারেন অথবা হু নিতে পারেন। দ্যাটটা ব্যক্তির পরিবর্তেও বসে, বস্তুর পরিবর্তেও বসে। দ্যাট ওয়াজ ক্রাইং যে কাঁদছিল। ইউ হেয়ার্ড তুমি শুনলে, দ্য বয় বালককে, দ্যাট ওয়াজ ক্রাইং যে বালকটি কাঁদছিল। এটার কম্পাউন্ডে হবে ইউ হার্ড দ্য বয় তুমি বালকটিকে শুনলে, অ্যান্ড হি ওয়াজ ক্রাইং সে কাঁদছিল। তারপর আরো একটি সেন্টেন্স এখানে আছে, দ্য গার্ল কেম লাফিং, ভার্বের পরে এখানে এক্স্যাক্টলি আইনজি চলে এসছে, তাহলে এখানে অবজেক্ট নেই, অবজেক্টটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। দ্য গার্ল কেম লাফিং, বালিকাটি এখানে হাসতে হাসতে আসলো, ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এখানে ভার্বকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে লাফিংকেও আপনি সেন্টেন্স বানাতে পারেন, দ্য গার্লকেও আপনি আলাদা একটি সেন্টেন্স বানাতে পারেন। তাহলে দেখি এখানে কোনটাকে বানিয়েছি। দ্য গার্ল কেম, বালিকাটি আসলো, হু ওয়াজ লাফিং যে হাসছিল। তাহলে এখানে লাফিংকে আমি সেন্টেন্স বানিয়েছি, আবার নিচে গার্লকে সেন্টেন্স বানিয়েছি। দিস ইজ দ্য গার্ল, এটা সেই গার্ল, হু কেম টু মি লাফিং যে আমার নিকট হাসতে হাসতে আসলো। এখানে মিটা লুকায়িত আছে, এখানে বের করে দিয়েছি। তাহলে লাফিংকে আপনি সেন্টেন্স বানাতে পারেন, অথবা দ্য গার্লকেও সেন্টেন্স বানাতে পারেন। লাফিংকে বানাতে হলে এভাবে বানাতে হবে, আর গার্লকে বানাতে হলে এভাবে বানাতে হবে, অর্থ যাতে ঠিক থাকে। আর এটাকে কম্পাউন্ডে নিয়ে আসবেন, দ্য গার্ল কেম অ্যান্ড শি ওয়াজ লাফিং, বালিকাটি আসলো এবং সে হাসছিল। তাহলে এখানে সেটা লুকায়িত আছে এখানে, আর এখানে ভার্বটা দেয়াই আছে, এখান থেকে স্পষ্ট বোঝা যায়। দ্য গার্ল কেম, বালিকাটি আসলো, অ্যান্ড শি ওয়াজ লাফিং সে হাসছিল। এভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরও একটি নিয়ম জেনে গিয়েছি। তাহলে এখানে আইনজি, আর আগে যে আইনজি পড়েছি ওটা ভিন্ন রকম, আগের আইনজি একরকম, আর এখানে হচ্ছে ক্লজের আইনজি এসছে, অর্থাৎ এই আইনজিতে ওয়াজ লুকায়িত আছে এবং একটি সাবজেক্ট বা রিলেটিভ প্রনাউন লুকায়িত থাকে। তাহলে এভাবে আমরা এই সেন্টেন্সগুলো অর্থসহ খুব দ্রুততার সাথে পড়ব এবং বোঝার চেষ্টা করব, যাতে করে কথা বলতে গেলে অথবা লিখতে গেলে সহজেই আমরা এই সেন্টেন্সগুলো অর্থসহ বুঝতে পারি, এবং কি লুকায়িত আছে, কি আমাকে এক্সট্রা লিখতে হবে, তা সহজেই বোঝার জন্য খুব দ্রুততার সাথে অর্থসহ পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল for you, please subscribe this channel and press on bell icon for getting more notification about my channel. Thank you so much again. Stay well. Have a nice day. Bye bye.